টুপি পরে পাঞ্জাবি পরে হাজী সাহেব এসে মসজিদগুলো সজ্ঞানে ভেঙে ফেলতেছে, মুফতি সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, ওলি সাহেব সবাই একজোট হয়ে মসজিদগুলো ভাঙছে, তো তারা আবার গিয়ে নামাজ পড়ে কোথায়? মসজিদে। তাদের নামাজ হবে? মুফতি সাহেবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই সমস্ত মুফতি দিয়ে আমরা আহলুল হাদিসের মসজিদের বারান্দাও পরিষ্কার করাই না, নামাজ পড়বো তো দূরের কথা তাদের পিছনে। এই সমস্ত মুফতি সাহেব দিয়ে আমরা আহলুল হাদিসের ওযুখানাও পরিষ্কার করাই না, তাদের কাছ থেকে ফতোয়া দান মানে ওই হাজী সাহেব মুফতি সাহেবকে যে মুফতির সার্টিফিকেট দিয়েছে, ইফতার সার্টিফিকেট দিয়েছে, ওই হুজুরও মূর্খ, ওই মুফতি সাহেবও মূর্খ। মুফতির যত শের আছে, মুরিদ আছে, সব মূর্খ, একটাও শিক্ষিত না। তাদেরকে যারা শিক্ষিত বলবে তারাও মূর্খ। 14 বছর 15 বছর জ্ঞান অর্জন করে তারা ইফতা মুফতির সার্টিফিকেট অর্জন করেছে। ওই বয়রা মুফতিদেরকে, কানা মুফতিদেরকে প্রশ্ন করতে চাই, তারা এই 14 বছরের জীবনে সূরা বাকারার 114 নম্বর আয়াতটাকে তারা কোনোদিন পড়ে নাই? 114 নম্বর আয়াতে বলেছেন, শোনেন, এই পৃথিবীর বুকে যদি সবচেয়ে বড় জালেম থেকে থাকে, ওই মুফতি সাহেব সবচেয়ে বড় জালেম, যেই মুফতি সাহেবের নেতৃত্বে মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয়েছে। পৃথিবীতে যদি সবচেয়ে বড় জালেম থেকে থাকে, আপনার ওই মুফতি সাহেব সবচেয়ে বড় জালেম, যেই মুফতি সাহেবের নেতৃত্বে মোমেন শাহী মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয়েছে। বলবেন, হুজুর এত বড় কথাটা বলে ফেললেন মুফতি সাহেবকে? আমি বলি নাই, আল্লাহ বলেছে। শোনেন, আল্লাহ বলছে 114 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আয়ুযকারু ফি হাসমুহু। আল্লাহ বলেছেন, শোনো আমার বান্দারা, এই পৃথিবীর বুকে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, তার চেয়ে বড় অত্যাচার শাসক আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে মানুষদেরকে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে। মসজিদগুলো ভেঙে তারা কি বোঝাতে চাচ্ছে? আহলুল হাদিসদেরকে ডুবিয়ে দিবে। এক আহলুল হাদিসের বাচ্চা যতদিন বেঁচে থাকবে, কোরআন সুন্নাহ ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। মনে রাখবেন, আপনার দ্বন্দ্ব আছে আকীদার সাথে, মসজিদের মুসল্লিদের সাথে দ্বন্দ্ব আছে। আপনি মুসল্লিদের সাথে বোঝাপড়া করেন। বুকে যদি সাহস থাকে, শরীরে যদি দম থাকে, তো মানুষদের সাথে, আলেমদের সাথে বসেন, কোরআন হাদিস নিয়ে বসেন। তারা বলে রফুলিয়া দায়েন করে, এটার নাকি কোনো দলিল নাই, তারা দলিল খুঁজে পায় না। 10 বছর 14 বছর তারা লেখাপড়া করে, তারা দাওরা হাদিস পাশ করে মাওলানা মুফতি হয়েছে। তা আমি বলি কি, তারা পাবে না, জিন্দিগিতেও পাবে না। হুজুর এবং ছাত্র, ছাত্র এবং শিক্ষক জর্দা খাইছে আর ক্লাস করছে, তো জর্দা খাইলে কি তার মাথা ঠিক থাকে? জর্দা খাইলে আপনার জর্দা খাওয়া যেই কথা, বিড়ি খাওয়া সেই কথা, জর্দা খাওয়া যেই কথা, মদ খাওয়া সেই কথা। একটা লোক মদ খাইছে, তার মাথা ঘুরাবে, সে কথা বলতে পারবে না। তো ওই হুজুরা মদ খেয়ে ক্লাস করাইছে, আর ওই মুফতি সাহেব মদ এই জর্দা খেয়ে ক্লাস করছে, তো তারা কিভাবে রফুলিয়া দাইনের হাদিস খুঁজে পাবে? তারা কিভাবে নামাজের জোরে আমিন বলার হাদিস খুঁজে পাবে? তারা কিভাবে একসাথে পা মিলিয়ে নামাজ পড়ার হাদিস খুঁজে পাবে? তারা তো জর্দা খেয়ে ক্লাস করেছে, মাতাল অবস্থায় ছিল। তো বলতে চাই, নামাজ পড়ার, ইবাদত করার সবচেয়ে উত্তম যেই জায়গা, পছন্দনীয় যে জায়গা, সেটা হচ্ছে মসজিদ। আপনি এক মসজিদ ভেঙে দিয়ে আরেক মসজিদে নামাজ পড়বেন আর বিশাল বড় ফতোয়া দিবেন, মুফতি আপনি অর্জন করেছেন। আপনার এই ফতোয়া মুফতিগিরি পৃথিবীতে চললেও কিয়ামতের দিন আল্লাহর কাছে চলবে না।